প্রফেশনটা আমার জন্য বেস্ট। আর প্রফেশন অনেক আছে, তুই ফিল্টার করলে তোর জন্য কোন ক্যারিয়ারটা বেস্ট, তুই কোনটা বেস্ট দিতে পারবি, তুই কোনটা বেস্ট দিতে পারবি। যখন ক্যারিয়ারটা তোর কাজ করার জন্য কোনো হিচকিটি আর ফিল নেই, কোনো বোরিং লাগে না, সেই ক্যারিয়ারটা তুই চয়েস করলে। আর যে কোনো আর একটা যে কোনো ক্যারিয়ারে প্রথম লাগে রয়েছে এবার এটা আমার জন্য রই। কারণ ফার্স্ট স্টেজটা এত কঠিন না, ওইখানে অনেক স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, মানে প্রথম আরেকটা বলছি, সবাই লেগে হয়নি, কিন্তু যখন ক্যারিয়ার যদি আমার চয়েস করলি না, আমি যখন আমার একটা হস্টেলের এক্সাম্পল দিয়ে বলছি, মানে হস্টেল থেকে পালা নিতে, মানে ছুটি দিতে দিতে না ঘর আসার ইচ্ছা করতো, হস্টেল থেকে আমি ঘর পালা নিতে, তখন আমার ওই টেনশনটা থাকতো না যে কী করে যাই কেন এক্সপ্লেন করি। বাট ঘর আসতেই তারপরে অটোমেটিক মাইন্ডে আসে যে আমি হস্টেল থেকে কী বুঝাবো, যে কী জন্য ঘর আসছিলি, কিন্তু কোনো ভুলভাল বুঝাই নিতে। সেম যে কোনো ক্যারিয়ার তুমি চয়েস করলে অটোমেটিক তুমি রোড ম্যাপ পেয়ে যাবে যে এর পরের স্টেপ কী করবো। হ্যাঁ, আপনি যে কোনো প্রফেশনে আছে, যেমন স্কুল থেকে ফাঁকি মারতে আমি ব্যাক বেঞ্চার করি, প্রায় দিনই ফাঁকি মারতে, দু দু তিন পিরিয়ডের বেশি কোনো করতেই নেই, যে দুই তিন জন ধরা পড়তে কী করতে বাইরে গেছিলি, কী করে কেন 2-3 পিরিয়ড করলি নেই, কোনো না কোনো বুঝাই দিতে। অমনি তুই কোনো ক্যারিয়ার চয়েস করলে অটোমেটিক তুই রোড ম্যাপ চলে আসবে যে কী করবি কী নেই। দ্যাটস ইট। আমার ব্যাক বেঞ্চার ওটাই, আমার সব ফিল্ডে আমি ওটাই বলি ভাই। অমনি প্রথম লাগে যে ভাই কী করছি কী নেই, আস্তে আস্তে অটোমেটিক রোড ম্যাপ পেয়ে যাবে। আর একটা ফর এক্সাম্পল নিয়ে বলছি, যখন আমরা রাইতে কথা হয়ে যায় বাইকে, আমরা এই পুরো রাস্তার ডেস্টিনিতে জানি না, হালকা কিছু দূর আগায়, তারপর রাস্তার দেখা পায়, ওইভাবে স্টেপ বাই স্টেপ আগান চলে যায়। সেমনি এমনি যে কোনো ফিল্ডে এমনি হবে। তোর লাইফ পুরো তুই সাকসেসে দেখা পাবি না, প্রথম স্টেপ বাই স্টেপ আগালেই পেয়ে যাবিস তুই। এমনি মনে হয় তাহলে ভাই। আর কেরিয়ার ওটাই চয়েস করো যেটাতে তোর মানে টাইম দিতে তোর কোনো প্রবলেম হয় নাই, কারো ডিসিশনে কেরিয়ার চয়েস করি না, তোর জনটা মনে হয় যে আমি এটা বেস্ট দিতে পারবো, ওই কেরিয়ারটা চয়েস কর। ওটাই বলে ভাই, স্ক্রিপ্ট না লিখে যা ভাই। আর আরেকটা জিনিস বলছি, যে কোনো কেরিয়ার চুজ কর আর ওটাতে এত মেহনত কর দিন রাত লাগাতে, দেখ সাকসেস পাচ্ছে কি মোটামুটি সাকসেস পাবে। একদিন করলে একদিন না, এইভাবে হয় না। ডিসিপ্লিন আন, নিজের মধ্যে ডিসিপ্লিন আন। এবার এটা বলতে হোয়াট ইজ ডিসিপ্লিন, ডিসিপ্লিন কাকে বলে, ডিসিপ্লিন আমাদের লাইফ কেন প্রয়োজন। ডিসিপ্লিন ওইটাই, যদি আমাদের কাম করার ইচ্ছা না করায় তার ডিসিপ্লিন অটোমেটিক কাজ করে দেবে। যদি আমি রুল বানাই যে পার ডে 10 ঘন্টা আমার গোলের উপর টাইম দিব, সে তোর ইচ্ছা থাকুক না থাকুক তোকে দিতে হবে, ওটাই হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন বেশি কিছু নেই, লাইফ ডিসিপ্লিন সব কিছু নেই। মোটিভেশন তাই, যখন ফর এক্সাম্পল মোটিভেশনের প্রয়োজন, মোটিভেশন এমন না যে প্রয়োজন নেই। একটা এক্সাম্পল, যখন আমাদের গাড়ি খারাপ হয়ে যায়, অনেক গাড়ি দেখো ঠেলেও স্টার্ট হয়, হয়তো একবার ধাক্কা দিলে গাড়ি স্টার্ট হয়ে যায়, মানে আমি তোমাকে মোটিভেট করছি, গাড়ি ধাক্কা দিচ্ছি, তোমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি তোমাকে মোটিভেট করছি, ধাক্কা দিলে এবার তুমি যদি চলে যাও তাহলে ঠিক আছে। কিন্তু বারবার পুশ করলে যে মোটিভেশন কর না, যে মোটিভেশন দিছে না তারও খারাপ হয়। ভাই মোটিভেশন মানে ওইটাই, মোটিভেশন অতটুকু জরুরি যে ধাক্কা দিয়ে তুই জিনিসটাকে স্টার্ট করে দেবো। ও এবার পরে তোমার ডেস্টিনি অব্দি নিয়ে যেতে পারে না, তোমার এখানে ভুলে যাবার আছে, বাট গাড়িটি ধাক্কা দিলে স্টার্ট হবে। এমনিতে সেলফ লিখে নেয়, কিক লিখে নেয়, বুঝলে। এখানে ধাক্কা দিয়ে দিল, ও এবার ধাক্কা দিয়ে ভুলে যাতে লিখতে পারবে না, ধাক্কা দিয়ে শুধু তোমাকে স্টার্ট করে দেবে। তো ওটাই মোটিভেশনের কাজ, ওইটা অতটুকুই, যখন জিনিসকে স্টার্ট করে দেবে তারপর তোমাকে অটোমেটিক নিজের ক্ষমতায় যেতে হবে। এই জন্যই বলি মোটিভেশন টেম্পোরারি, কনসিস্টেন্ট ডিসিপ্লিন। লাইফ চেঞ্জ করতে 2 থেকে 3 সাল লাগে, 2-3 সালের মধ্যে লাইফ চেঞ্জ হয়ে যায়। যদি আজ আমি ডিসাইড করি যে আমি 2 বছর পরে কী হবো, অটোমেটিক লাইফ চেঞ্জ হয়ে যায়। তাতে ডিসাইড করতে হবে, গোল রাখতে হবে, এমনি তো হয় না লাইফ চেঞ্জ। আজকে দিনে এতটুকু এভাবে ভাই, প্রথম লাইফে গিয়ে ভাই আমি কী করছি কী না, অটোমেটিক রোড ম্যাপ বাইরে হয়ে যাবে, তুমি আস্তে আস্তে আগাবে না, অটোমেটিক বাইরে যাবে। আমি এখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি, আমার ভাইরাল হওয়ার কোনো মোটিভ নেই, কোনো আমার
ওইসব কিছু নেই। আমার প্রথম লাইভ হয়েছে ভাই, কী করছি কি না, আস্তে আস্তে অটোমেটিক 1 বছর ভিডিও পোস্ট করবো, অটোমেটিক ক্যামেরার সামনে আরও কনফিডেন্সলি বলতে পারবো, সব কিছু ইমপ্রুভ হয়ে যাবে। বাট একদিনে কোনো জিনিস ইমপ্রুভ হয়নি, সেম একদিনে ক্যারিয়ার বিল্ড হয়নি। ওটাই বলে ভাই, চালান যা নিজের গোলকে এই 18 থেকে 20 এই বয়সটা গোল্ডেন টাইম ক্যারিয়ার বিল্ড করার জন্য। কিছু ফিল্ডে হবে না, এই বয়সটা তুমি কতক্ষণ ঘুমাচ্ছি, কতক্ষণ জাগছি, কোনো যায় আসেই নেই। বিন্দাস এই বয়সে 2 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ঘুমালেও না। এই বয়সটাই যতক্ষণ ঘুমাবে কোনো যায় আসে না। সব কিছু আমার শরীর এডজাস্ট করি, আমি নিজেই 4 ঘন্টা থেকে 5 ঘন্টার বেশি ঘুমাইনি কোনোদিন। ওইভাবে আমার শরীর এডজাস্ট করে নিয়েছি, নিজেকে মানায় নিয়েছি। এই বয়সে যেমন করবি সেমনি হবে। এই বয়সটা যদি খাটে দিয়েছি 2 বছর, আসছে 50 বছর মজা করবি, ফ্রিডমে লাইফ কাটাবি। এই বয়সটা তুমি যদি ভাই হেভি এনজয়মেন্ট করে ঘুরে বলিস, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে ঘুরে বলিস, তাহলে ভাই আসছে 50 বছর লেভেলের স্ট্রাগল আছে। হ্যাঁ, ঠিক আছে, আর জন্য এতটুকুই ভাই, টুকটুক টেরাও ভাই।